এখন এমআরআই হয়, আপনারা জানেন এমআরআই কি? ব্রেনে আছে 2700 কোটি সেল, হার্টে আছে 2500 কোটি সেল। এমআরআই করলে সেলগুলোর কোথায় কি ময়লা জমেছে, কি প্রবলেম ফেস করছে একজন মানুষ, ডক্টর ক্যান আইডেন্টিফাই ইজিলি। ডাক্তাররা খুব সহজে এটা দেখেন। এমআরআই যখন একজন লোকের রোগ তিনারা নির্ণয় করতে পারছেন না, তখন এমআরআই নির্দেশ দেওয়া হয়। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা কাজ, পুরা বডিটা মেশিনের ভিতরে চলে যায়। সেই এমআরআই করলে সব কিছু আসে, কিন্তু কোরআনের কোনো একটা অক্ষর আসে না। কোথায় লুকিয়ে থাকে এই অক্ষরগুলো? যখনই আমরা নামাজে দাঁড়াই, নিজের অজান্তে ভিতর থেকে চলে আসে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোনো সঙ্গীত নাই, কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোনো সুরও নাই, ঠিক না ঠিক? যে কোনো মানুষের কাছে পড়বেন তার হৃদয়ে দাগ কাটবে, যে কোনো মানুষের সামনে পড়বেন মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকবে, এত সুন্দর সাউন্ড বানালো কে? একটা দুইটা না, হাজার পরীক্ষা হয়েছে সারা পৃথিবীতে। কোরআন তেলাওয়াত করছে একজন কারি, কোরআন তেলাওয়াত করেছে, তেলাওয়াতের পরে ইংলিশটা এসে সমানে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন ভারতীয় আইডল, আমেরিকান এক্স কম্পিটিশন, আমেরিকান আইডল, সবগুলোতে পোলাপান কোরআন তেলাওয়াত করতেছে, আজান দিচ্ছে, বিচারকগুলো কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যাচ্ছে। এটা কোন সুর যেখানে সব পাওয়া যায়? পৃথিবীর যত বড় বড় শিল্পী, এদের যখন গান গায়, এদের গলার মোট 3 থেকে 4টা পার হয় না। 7টা ঘরনা আছে গলায়, 7টা ঘরনা। এই 7টা ঘরনার শিল্পী মহাদেশে হলো মেহেদী হাসান, এই জন্য তাকে গজলের সম্রাট বলা হতো। আর কেউ নেই, কিন্তু যখন কে কোরআন তেলাওয়াত করে এই 7টা ঘরনা টাচ করে। একজন বড় শিল্পী বুঝে কোরআন যে কত বড় উন্নত শিল্পের একজন শিল্প চর্চা। একজন ভালো সুরকার বুঝে আজানের ভিতরে আল্লাহ কত রকমের সুর দিয়েছেন। বেকুবের বোঝা সম্ভব না, বেকুব তো বেকুবই। এই জন্য কোরআন তেলাওয়াত করবেন, শরীরও ভালো, মনও ভালো হয়ে যাবে, চোখ ভালো থাকবে, ঠিক না ঠিক? কোরআন থেকে সব সময় নূর বের হয়। কি বের হয়? নূর বের হয়। কোরআন পড়লে আল্লাহ বলছেন নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। তোমরা যদি কোরআন পড়ো, কোরআনে যা নাজিল করেছি সবটাই হলো কিউরেন্স, সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন আর একদিকে রোগবাদী ভালো হয়ে যাবে। তবে কোরআনের সাথে ঔষধের দরকার আছে না নাই? আমরা দুই দল, দুই দিকে ঢুকছি। রাসূলের হাতে পোকা কামড় দিল, গভীর রাত, ঝিমানো চাঁদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেছেন, হঠাৎ করে ছোট পোকা একটা এখানে কামড় দিল। তিরমিজির বর্ণনা। রাসূল পোকাটাকে সরিয়ে দিয়ে বললেন, পোকা তুমি মানুষও চিনো না, নবীও চিনো না, পোকা তো পোকাই গো। মা আয়েশাকে বললেন লবণ পানি গরম করে আনো। তিনি লবণ পানি গরম করে আনলেন, এখানে ঢালো। আজকের মেডিকেল সায়েন্স কোন ব্যথার জন্য লবণ পানি দেয়, এটা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আজকের মেডিকেল সায়েন্স বলছে পানি ভিতরে ফু দিও না, 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আজকের মেডিকেল সায়েন্স বলছে মাছি দুধের ভিতরে, পানির ভিতরে পড়লে মাছি ডুবিয়ে দাও, 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মাছির 2টা ডানা এইভাবে পড়ে, বাম ডানার ভিতরে রোগ, ওই রোগের ঔষধ থাকে ডান ডানার ভিতরে। আপনি যদি ডুবিয়ে দেন পানিটা নিরোগ হয়ে যায়। এটা 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মা আয়েশা পানি ঢালছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল, এক এক আয়াত করে পড়তেন। তিনি কখনো এক শ্বাসে সূরা ফাতিহা পড়তেন না। মনে রাখবেন, এক শ্বাসে সূরা ফাতিহার পড়ার জায়গা হলো আপনি যখন মুখস্থ করবেন, কিন্তু নামাজে যখন যাবেন এক শ্বাসে পড়বেন না, নামাজ হবে না, হবে না। ওটা হদর পড়ার জায়গা না, আপনি হদর পড়বেন না ওখানে। ওরাত্তিল কুরআনা কোন সূরাতে? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা নিসফাহু ওয়া বিলকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওরাত্তিল কুরআনা।
মা হুয়া তারতিল। তারতিল কি? থেমে থেমে পড়া। The way recited by Muhammad, যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন ওইভাবে পড়বেন, অন্য কোন সিস্টেমে না। থেমে থেমে পড়বেন, কারণ কথা বলেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়া শেষ করলেন, পড়াও শেষ, পানিও শেষ, ব্যথাও শেষ, মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো শুধু ফু দিলেই হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আয়েশা, ফুটা হলো আল্লাহর রহমত, আর লবণ পানি হলো এটার ঔষধ, দুটা মিলে চিকিৎসা পরিপূর্ণ হয়। আমাদের যখন করোনা বাড়লো, বর্তমান সরকার হেফজখানাগুলো খুলে দিল, করোনার ভিতরে রহমত হওয়া শুরু। এরপরে যখন ঔষধ আসলো, পরিপূর্ণ ভালো হয়ে গেলাম, ঠিক কিনা? মসজিদগুলো খোলা হলো। প্রথম যখন মসজিদে গেলাম করোনার ভিতরে, কয় 3 হাত, 3 হাত। আমি কইলাম কি সর্বনাশ, 3 হাত মাপবো কেমনে? এদিকে 3 হাত, এদিকে 3 হাত। একজন মুরব্বী দেখি লাঠি নিয়ে আসছে মাপার জন্য। 2 দিন পরে লাঠিও নাই, মুরব্বী আমার পাশে এসে দাঁড়াচ্ছে। তাহলে কি ব্যাপার, হাত গেল কই? কয় করোনা মসজিদে আসে না, বুঝেও করোনা বাহিরে থাকে। রহমত করেছেন কে? গরিব দেশ, আল্লাহর রহমত আমাদের উপর বেশি না কম? কারণ আমরা বিপদে পড়লেই কাকে ডাকি? বিপদে পড়লে আমাদের কোনো দল থাকে না, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।